Hey guys, Ratul here back with another video এবং Xiaomi স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নিয়ে এসেছে সবচেয়ে হাইয়েস্ট মেগাপিক্সেলের ফোন CC9 Pro বা যেটা আমরা কয়েকদিন পর দেখব গ্লোবালি রিলিজ হলে যেটা Mi Note 10 নামে। তো আমাদের কাছে ডিভাইসটির চাইনিজ ভেরিয়েন্ট অলরেডি চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমরা আনবক্স করব ডিভাইসটি এবং দেখব এটা নিয়ে আসলে এত হাইপ কেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট গ্যাজেট। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এবং মিরপুর 10 নম্বরে রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন বা গ্যাজেট পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। তাছাড়া CC9 Pro ডিভাইসটিও এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। সো যারা ইন্টারেস্টেড তারা চলে যেতে পারেন তাদের শপে অথবা চলে যেতে পারেন তাদের ফেসবুক পেজে। বাকি ডিটেল থাকছে ভিডিও ডেসক্রিপশনে। তো এই হলো Xiaomi CC9 Pro এর বক্সটি, যার রিয়ার সাইডে কিছু স্পেক্স লেখা রয়েছে চাইনিজে, যেটা আমি একদমই বুঝতে পারছি না। তো আমরা বক্সটি ওপেন করে ফেলি। তো যেমনটি দেখছেন বক্সটি ওপেন করে প্রথমেই আপনারা পেয়ে যাবেন CC9 Pro ডিভাইসটি এবং এটি উল্টালেই দেখতে পাবেন এর 5 ক্যামেরা গ্লোরি। অলরাইট, তো এটি সাইডে রেখে আপাতত আমরা চলে যাই বাকি বক্স কন্টেন্টে। তো এরপর পাচ্ছেন একটি এনভেলপ, যার প্রথমে খুলে পাবেন একটি সিম ইজেকশন টুল এবং তার ভেতরে রয়েছে কিছু পেপার ওয়ার্কের সাথে একটি সিলিকন কেস, যা আমরা বরাবরই অন্যান্য ফোনেও দেখে থাকি। দেন থাকছে একটি USB টাইপ A to টাইপ C কেবল, আর সবশেষে পাচ্ছেন 27 ওয়াটের এই চার্জিং ব্রিকটি। অলরাইট, তো এই গেল বক্স কন্টেন্ট। এবার চলুন দেখা যাক ডিভাইসটি অ্যাকচুয়ালি কেমন। তো ডিভাইসটি পাওয়া যাবে মূলত তিনটি কালারে, অরোরা গ্রিন, গ্লেশিয়ার হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক। আর যেটা দেখতে পাচ্ছেন আমাদের রিভিউ ইউনিটটি গ্লেশিয়ার হোয়াইট অ্যান্ড ইট লুকস রিয়েলি গর্জিয়াস, যা দেখতে আবার অনেকটাই এবছরের শুরুতে রিলিজ হওয়া P30 Pro এর মতো। এবং যেমনটা দেখতে পাচ্ছেন এর রিয়ারে রয়েছে 5টি ক্যামেরা। তো মূলত এই ফোনটি নিয়ে এত বেশি হাইপ হওয়ার মূল কারণটাই ছিল এর মেইন শুটার অর্থাৎ 108 মেগাপিক্সেল ক্যামেরাটি। সেটিতে আসি একটু পরেই, তার আগে চলুন আপনাদেরকে একটি ওভারভিউ দেওয়া যাক ডিভাইসটির ওভারঅল। তো ডিভাইসটির রাইট সাইডের বেশ কনভিনিয়েন্ট একটা পজিশনেই পাচ্ছেন পাওয়ার কি এবং তার ঠিক ওপরে রয়েছে ভলিউম রকার, এবং একই সাইডের নিচের দিকে পাচ্ছেন আপনারা ডুয়েল সিম স্লট, তবে এখানে থাকছে না কোনো মাইক্রো SD কার্ড ব্যবহারের সুবিধা। আপার পোর্শনে রয়েছে একটি আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি মাইক্রোফোন, আর লেফট সাইডটি থাকছে একদমই পুরোপুরি ক্লিন। বটমে চলে আসলে পাবেন একটি 3.5mm অডিও পোর্ট, উইচ ইজ এ ওয়েলকাম এডিশন, কারণ এই প্রাইসে এবং এই যুগে এসে আপনারা এই ফিচারটা পাচ্ছেন, যেটা অলমোস্ট এখন সবগুলো ফোনেই কম। তারপর পাচ্ছেন একটি USB টাইপ C পোর্ট চার্জিংয়ের জন্য, থাকছে প্রাইমারি মাইক্রোফোন এবং একটি বটম ফায়ারিং স্পিকার, যার সাউন্ড আমরা এখনও টেস্ট করিনি। সো ফুল রিভিউর জন্য সেই পর্যন্ত ওয়েট করতে হবে। ডিভাইসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 6.47 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি ওয়াটার ড্রপ নচ সংবলিত, এবং এই ওয়াটার ড্রপ নচে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। কার্ভড এই ডিসপ্লেটি দেখতে বেশ ভালোই লেগেছে আমার কাছে। অ্যাজ ইউ ক্যান সি, কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো ছিল। তাছাড়া এটি DCI P3 ক্যালিব্রেটেড এবং এটি HDR10 সাপোর্টেড, আর HDR সাপোর্টেড থাকায় এটি 600 নিটস পর্যন্ত ব্রাইটনেস আপনাকে দেবে আউটডোরে। সো আমার মনে হয় ব্রাইটনেস নিয়েও খুব একটা সমস্যা হওয়ার কথা না আউটডোরে। তাছাড়া ডিভাইসটির ফ্রন্ট অ্যান্ড রিয়ার বোথ সাইড বেশ কার্ভড, তাই হাতে যথেষ্ট কমফোর্টেবলি গ্রিপ করা যায়, যার কারণে আপনারা মোটেও আনকমফোর্টেবল ফিল করবেন না। আর ডিসপ্লের যে কার্ভ পোর্শন সেটাও যথেষ্ট মিনিমাল আমার মতে, অর্থাৎ এটিতে আপনার Mate 30 Pro এর মতো ক্রেজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো কার্ভ দেখবেন না, খুবই সাটল কার্ভ। তবে এরকম একটা প্রাইস রেঞ্জে বেশ ভালোই লেগেছে আমার কাছে এই কার্ভটি। তবে কার্ভ ডিসপ্লে বেশ কিছু কারণে আবার আমার কাছে যথেষ্ট অপছন্দনীয়, যেমন এর একটি হচ্ছে রিফ্লেকশন, অর্থাৎ যখন আপনি কোনো মিডিয়া কনজিউম করবেন তখন খুব বেশি রিফ্লেক্ট করে ডিসপ্লেতে। এই ব্যাপারটা বাদ দিলে ইনিশিয়ালি ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। তাছাড়া এটি চাইনিজ রং হলেও MIUI 11 আউট অফ দ্য বক্স পাচ্ছেন আপনারা, এবং এতে MIUI 11 এর যে GPU এবং CPU সাথে কম্বাইন্ড হয়ে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। বাট আই গেস এই কোনো ইনফরমেশনের জন্য আপনারা খুব একটা এক্সাইটেড না, বা এর জন্য আপনারা ভিডিও দেখতেও আসেননি। বেসিক্যালি আজকের ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং জায়গা এই ক্যামেরা সেকশন। তো চলুন কথা বলা যাক ক্যামেরা সেকশন নিয়ে। তো ডিভাইসটিতে আপনার প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন ওয়াপিং 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.7, এবং এটিতে ফেস ডিটেকশন, অটো ফোকাস এবং OIS বিল্ট ইন রয়েছে। তাছাড়া থাকছে 12 মেগাপিক্সেল f2.0 এর একটি টেলিফোটো ক্যামেরা, যেটি আপনাকে 2x অপটিক্যাল জুম দেবে। এছাড়াও এতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা টেলিফোটো, যা আপনাকে 5x অপটিক্যাল জুম দেবে। থাকছে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, এবং সবশেষে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড ম্যাক্রো লেন্স। এবং এর ফ্রন্টে, যেটা আমি একটু আগে বললাম, পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ইনিশিয়ালি এর 108 মেগাপিক্সেলের ক্যামেরাটি আমার কাছে গেমিক এবং রিয়েলিটি দুটোর মাঝামাঝি অবস্থানে রয়েছে বলে মনে হয়েছে। আর এর ক্যামেরা অ্যাপটিতে গেলে আপনারা যেমনটি Redmi Note 8 Pro-তে 64 মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড মোড পেয়েছেন, এটাতেও সেরকমই পাবেন 108 মেগাপিক্সেলের মোড, এবং সেখান থেকে আপনারা সহজেই 108 মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন। তাছাড়া এতে গতানুগতিক পোর্ট্রেট, নাইট মোড বা মিমোজি, আদার্স বিভিন্ন মোড রয়েছে।
তো আমি ইনডোর কন্ডিশনে 108 মেগাপিক্সেলের বেশ কিছু ছবি তুলেছি, তবে আমার কাছে এই কন্ডিশনে খুব বেশি আহামরি লাগেনি ক্যামেরাটি। ইনফ্যাক্ট পূর্বে হায়ার মেগাপিক্সেলের ফোনগুলোতে যেমন খুব বেশি জুম করা যেত এবং তারপর ডিটেল লস কম হতো, এটা তো বেসিক্যালি সেরকমই একটা ব্যাপার লক্ষ্য করেছি। অর্থাৎ আপনারা Xiaomi ফোনগুলোতে এইচডি প্রিভিউ করতে পারবেন, তবে ডাইনামিক রেঞ্জ বা আদার স্টাফগুলো কেমন সেটা আমি অবশ্যই ফুল রিভিউতে আরও ডিটেলে বলবো। 2x অ্যান্ড 5x এর অপটিক্যালি জুম ছবিগুলো যথেষ্ট প্রমিসিংই লেগেছে ইনডোর কন্ডিশনে, আর ম্যাক্রো লেন্সটিও ঠিকঠাকই কাজ করছিল। আর এই হলো 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরাটির রেজাল্ট। তবে একটা ব্যাপার লক্ষ্য করেছি ছবিগুলোতে, তাহলে এতে 100 মেগাপিক্সেলের যে মেইন শুটারটি রয়েছে এটিতে আপনারা পোর্ট্রেট মোডে না গিয়েও যথেষ্ট ব্লার্ড ব্যাকগ্রাউন্ড পাবেন, যেটা আমি পূর্বে অন্য কোনো ফোনে এত এক্সটেন্সিভলি লক্ষ্য করিনি। আর এতে অন্যান্য ফোনের মতো ডেডিকেটেড পোর্ট্রেট মোড তো থাকছেই, যার রেজাল্ট অ্যাজ ইউজুয়াল Xiaomiতে আমরা পূর্বে যেমনটা দেখেছি এজ ডিটেকশন যথেষ্ট ভালো। ফ্রন্টে থাকা 32 মেগাপিক্সেলের ক্যামেরাটিও এই লাইটিং কন্ডিশনে যথেষ্ট ডিটেল ছবি দিয়েছে, যা সত্যি বলতে এই ফোনের কাছ থেকে অনেকটাই এক্সপেক্টেড। সো ওভারঅল বলতে গেলে এর 108 মেগাপিক্সেল মোটামুটি ডিসেন্টই ছিল, বাট এখনই আপনাদেরকে ফাইনাল ভার্ডিক্ট দিতে পারছি না। যেটা বললাম এটা ফার্স্ট ইমপ্রেশন, কারণ আজকে আমি ফোনটা হাতে পেয়েছি। সো আমি অবশ্যই এটা নিয়ে আরও বেশি এক্সপ্লোর করব, আউটডোরে বিভিন্ন লাইটিং কন্ডিশনে ছবি তুলে তারপর আপনাদের সামনে ফাইনাল ভার্ডিক্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তবে এই ডিভাইসটির 108 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে মার্কেটে যথেষ্ট হাইপ থাকলেও অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড এতে ব্যবহার করা স্ন্যাপড্রাগন 730G নিয়ে। এবং আমার এই ডিভাইসটি 8 অ্যান্ড 128 গিগাবাইট ভেরিয়েন্ট, এবং দুঃখের বিষয় হচ্ছে এতে আপনারা মাইক্রো এসডি কার্ডও লাগাতে পারবেন না। বাট দ্য গুড থিং ইজ এই ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন 5260 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তো ডিভাইসটা যেহেতু মাত্র মার্কেটে ঢুকেছে, সো এর প্রাইসটা এখন একটু হাই, এটা আমরা জানি, আমাদের দেশের খুব কমন সিনারিও এটি। তবে ফুল রিভিউ আসতে আসতে ডিভাইসটির প্রাইস ডেফিনেটলি কিছুটা ড্রপ করবে, যা আমি অবশ্যই আপডেট করে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। আর একই সাথে নিয়ে আসবো আপনাদের জন্য ডিভাইসটির ফুল ইন ডেপথ রিভিউ, যাতে আপনারা ডিসাইড করতে পারেন যে এই ডিভাইসটি আপনারা কিনবেন কিনা। তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ফুল রিভিউটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। টিল দেন, আল্লাহ হাফেজ।